বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপাং সাগ্রদাতং সৌগণ রঘুনাথং নিতং তং সাদিবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদং সংললিতং শ্রী বিশাখান্বিতং হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকাম ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম বৃন্দাই তুলসী দেবাই প্রায় কেশব কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবার্তাই নমঃ নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বিবিধ ভক্তি সিদ্ধান্ত পাঠ। আজকের পাঠ হবে বিবিধ ভক্তি সিদ্ধান্ত পাঠ। অর্থাৎ বৈষ্ণবীয় পাঠ। তাই মহাপ্রভু গুরু সম্বন্ধে বলেছেন, কে গুরু হতে পারে কে পারে না, সে সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, বিপ্র হতে পারে, বিপ্র মানে ব্রাহ্মণ, কিবা বিপ্র কিবা ন্যাসী, ওই যোগী ন্যাসী কর্মী জ্ঞানী হতে পারে, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে কি আর ন্যাসী থাকলো বাবা, যোগী থাকলো, সে আর ব্রাহ্মণ থাকলো, সে আর শূদ্র থাকলো? থাকলো না। সে ভাগবত হয়ে গেল, ভগবানের ভক্ত, ভাগবত ভক্ত। সে আর কখনো অন্য কোনো জাতি থাকে না, তখন সে ভাগবত ভক্ত হয়ে যায়, অর্থাৎ বৈষ্ণব হয়ে যায়। তাই ভগবান গৌরসুন্দর বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী কিবা শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে সেই গুরু হয়। কিন্তু গুরু হতে গেলে সে যে মাছ মাংস সবকিছু খাবে, আর সে গুরু মন্ত্র দিয়ে বেড়াবে, বৈষ্ণব আবার এ হতে পারে না। এই জন্য গুরুদেব যারা হয় তারা সদাচারী হয়। কিন্তু যারা সদাচারী নয়, মহাপ্রভুর আগে যে সব সম্প্রদায় ছিল, আউল বাউল সাই দরবেশ কর্তাবাজার নাড়া সখী বেকি গৌরাঙ্গ নাগরী, এইরকম অনেক সম্প্রদায় ছিল বাবা। তারপরে কি বলে, সহজিয়া সম্প্রদায়ের আবার কতগুলো দল বল আছে, হ্যাঁ আছে, তাদেরও ওই রকম সম্প্রদায় আছে। কিন্তু মহাপ্রভু মাত্র 4টে সম্প্রদায় স্বীকার করে গিয়েছেন। পদ্মপুরাণে যে 4টে সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব খ্যাতি পাবনা, এই 4টে সম্প্রদায়। শ্রী অর্থাৎ লক্ষ্মী সম্প্রদায়, ব্রহ্ম অর্থাৎ মাধবাচার্য সম্প্রদায়, আর লক্ষ্মী সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায়, আর রুদ্র সম্প্রদায় অর্থাৎ শিবের সম্প্রদায়। শিব ভক্ত নয়, শিব ভগবানকে ভজন করতেন যে নিয়মে, যে কৌশলে, যে মন্ত্রে, যেভাবে, সেই আদর্শ নিয়ে যারা ভজন করে শিবের অনুগত হয়ে, তারা শিব সম্প্রদায় বৈষ্ণব। ওই রকম ব্রহ্মা সম্প্রদায়, ওই রকম লক্ষ্মী সম্প্রদায়, ওই রকম 4টে সম্প্রদায়, ব্রহ্ম রুদ্র সনক, ব্রহ্মা সনক সনক, না ভুল বলেছি, 4টে সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, শ্রী ব্রহ্ম রুদ্র আর সনক আদি সম্প্রদায়, এই 4টে সম্প্রদায়। লক্ষ্মী দেবী রামানুজে প্রবর্তক করে, রামানুজকে দিলেন লক্ষ্মী দেবী প্রবর্তক করে, গুরু করে দিয়েছিলেন। লক্ষ্মী দেবী রামানুজে প্রবর্তক করে, আর ব্রহ্মা মাধবাচার্যকে দিলেন, সেই জন্য বলে আমরা মাধবাচার্য সম্প্রদায়, মানে মহাপ্রভু সম্প্রদায়। ব্রহ্মা দিয়েছিলেন মাধবাচার্য গোসাইকে, গোস্বামীকে গুরুপাঠ। মাধবাচার্যে, ব্রহ্মা মাধবাচার্যে
বিষ্ণু স্বামীকে শঙ্করে, আর বিষ্ণু স্বামীকে শঙ্কর দিয়েছিলেন। আর সনক বা সনত নিম্বাদিত্য সেই সম্প্রদায় প্রবর্তক করিলে কই এই চারটা সম্প্রদায়, বাবা এই চারটা সম্প্রদায় যা সিদ্ধান্তে এই চারটা সম্প্রদায়কে সংস্কৃতে সিদ্ধান্ত দিয়েছেন কি চারটে সম্প্রদায়। মাধবাচার্যাং চতুর্মুখ, মাধব বলছি, বিষ্ণু স্বামীনাং রুদ্র নিম্বাদিত্যাং চতুর্শন, রামানুজং, এবার মনে পড়েছে বাবা, রামানুজং শ্রী শ্রী চক্রে নিম্বাদিত্যাং চতুর্শন, বিষ্ণু স্বামীনাং রুদ্র নিম্বাদিত্যাং চতুর্শন। তাহলে কি হলো, ব্রহ্মা মাধবাচার্যকে আর বিষ্ণু স্বামী শঙ্করে, আর লক্ষ্মী দেবী রামানুজাচার্যকে, আর বিষ্ণু স্বামী প্রবর্তক করলেন বিষ্ণু স্বামীনাং রুদ্র, বিষ্ণু স্বামীনাং রুদ্র। আর লক্ষ্মী দেবী রামানুজে প্রবর্তক করে, ব্রহ্মা মাধবাচার্যে বিষ্ণু স্বামীকে শঙ্করে, আর সনক বা সনত নিম্বাদিত্য সেই ওই যে সনক সনত সনাতন, এই চারজন চতুর্শন বলা হয়, ওনারা দিলেন। তাই ব্রহ্মা মাধবাচার্যে বিষ্ণু স্বামীকে শঙ্করে, সনক বা সনক নিম্বাদিত্য সেই সম্প্রদায় প্রবর্তক করিলে কই, ইনারাই চারটে সম্প্রদায় এই সৃষ্টি করেছেন, এই চারজনের চারটা সম্প্রদায়। তাই মহাপ্রভু এই পদ্ম পুরাণের এই চারটা সম্প্রদায় স্বীকার করে গিয়েছেন। তার ভিতরে এই মাধবাচার্য ব্রহ্ম সম্প্রদায় যাকে বলা হয়, তারা অত্যন্ত বড় সম্প্রদায়, ভারত বাংলা বিশ্ব জুড়ে বড় সম্প্রদায় এই মাধবাচার্য সম্প্রদায়, মানে ব্রহ্মা সম্প্রদায়। ব্রহ্মার ভক্ত নয়, ওই যে পূর্বে বলেছি যে ব্রহ্মার ভক্ত, ব্রহ্মার অনুগত হয়ে যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে ব্রহ্ম সম্প্রদায়, আর যারা লক্ষ্মীর অনুগত হয়ে কৃষ্ণ ভজন করে তারা লক্ষ্মী সম্প্রদায়, এবং সনকাদি চতুর্শন সনক সনাতন তাদের অনুগত হয়ে যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে বলা হয় সনক সম্প্রদায় বৈষ্ণব। আর শিবের অনুগত হয়ে, শিব ভক্ত নয়, শিবের অনুগত হয়ে শিব যেভাবে কৃষ্ণ ভজন করতেন, যে মন্ত্রে যে আদবে কায়দায়, সেই অনুগত হয়ে যারা কৃষ্ণকে ভজন করে তাদেরকে শিব সম্প্রদায় বৈষ্ণব বলা হয়। এই চারটা সম্প্রদায় বাদে ওই আউল বাউল আউল বাউল সাই দরবেশ কর্তা ভাজা নাড়া সখী বেকি গৌরাঙ্গ নাগুরি, এরকম আরো সম্প্রদায় আছে বাবা। এসব যা আছে এই চার সম্প্রদায় বাদে সব সহজীয় সম্প্রদায়। এরা মাছ মাংস পেঁয়াজ এরা গ্রহণ করে তারা বলে যে এ খাইলে কি দোষ হয় বাবা, কোনো অসুবিধে নেই, এসব খাওয়া যায়, কারণ আত্মার রূপে ভগবান, খাইতে চাইলে খাইতে দেওয়া যায়, এরকম বলে। কিন্তু বাবা এগুলো আর এই চার সম্প্রদায় বাদে অন্য কোনো সম্প্রদায় যা ছিল আগেকার দিনে এগুলো করতো, এখন তার রেয়ার, মানে তার কি বলে নেতা গোতা আছে কিনা আমি বলতে পারি না, থাকলেও থাকতে পারে, তবে এগুলো করবে না, এগুলো করবে না, কারণ মাছ খেয়ে গুরুগিরি করা কখনো সম্ভব নয়। আর মহাপ্রভুর চার সম্প্রদায়ের অনুগত হয়ে ভগবানকে প্রচার করা বা ভাগবত পাঠ করা বা দীক্ষামন্ত্র দান করা, এই চার সম্প্রদায়ের ভিতরে অনুগত হয়ে সমাগত না হওয়া পর্যন্ত, এগুলো মানা না মানা পর্যন্ত কখনো সেই গুরুগিরি করবার অধিকার পায় না। তারপরে বলছি, হোম নাই কলিতে, হোম মানে বৈষ্ণবরা অনেকে হোম করে, এগুলো বাবা হোম করে এটা পাওনা গুন্ডা একটু বেশি করার জন্য। আর তাছাড়া আমার মনে হয়, আর তাছাড়া যা আমি কত বুঝি, কত জানে আওলা, কত বুঝানে আওলা, তাই বুঝাবার জন্য। কিন্তু বৈষ্ণব যারা তারা অত বুঝায় না বাবা, অত কিছু করে না, সংক্ষেপে করবার জন্য এই মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম জগতে প্রচার করেছেন। সর্বশক্তি দিলা নামে, শাস্ত্রে বলেছেন সর্বশক্তি দিলাম এই নামে করিয়া বিভাগ, আমার এই দুর্দৈব কৃষ্ণ নামে নাহি অনুরাগ।
যেসব ভক্তদের অনুরাগ হচ্ছে না তাদের সম্বন্ধে বলছেন চৈতন্য চরিতামৃতে। চৈতন্য চরিতামৃত একটা ভজনের মূল গ্রন্থ বাবা, বৈষ্ণবদের জন্য, মানে গৌর ভক্তদের জন্য, মানে কৃষ্ণ ভক্তদের জন্য মূল গ্রন্থ। যখন এই চৈতন্য চরিতামৃত নয়ন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবনে, তখন শ্রীদীপ গোস্বামী উনার কাছে নিয়ে গেছিলেন ওই আঁচলের তলে করে, উনার আঁচলের তলে করে। কি কৃষ্ণদাস, কি সংবাদ? এই যে প্রভু একখানা এই পুস্তিকা করেছি, তাই আপনার নিকটে এনেছি, যদি আপনার কৃপা হয়। দেখি দেখি, উনি এইরকম করে ফুরফুর ফুরফুর করে টিপ দিয়ে উড়া এরকম করে পাট পৃষ্ঠা মেলিয়ে, এক এক কান করে না, ওই ফুরফুর 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 করে পাট পৃষ্ঠা মেলিয়ে দেখে বলছেন, করেছো কি কৃষ্ণদাস? এ চলতে পারে না এক গ্রন্থ। ওই চৈতন্য চরিতামৃতের কথা বলছি, এই গ্রন্থ চলতে পারে না। এ চৈতন্য চরিতামৃত এ কেউ বুঝবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃদ্ধ বয়সে কত কষ্ট করে চৈতন্য চরিতামৃত প্রণয়ন করেছেন, আর তাই প্রভু স্বীকার করছে না। স্বীকার না করলে তো ওরা জগতে প্রচার করার নিয়ম নাই প্রামাণিক গ্রন্থ রূপে। তাই তখন কৃতাঞ্জলি পুটে কাজ দেখবে এর মহিমা। বলে প্রভু আপনি বলছেন বুঝবে না, বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। যারা বুঝিবে তাদের প্রভু কৃষ্ণের চরণ দিতে হবে। প্রভু আপনি কৃপা করুন। দেখবে তুমি এই গ্রন্থ করেছো, এর মহিমা দেখবে। এর মহিমা কি জানো তুমি? যা লিখেছো তুমি। তাই উনি যমুনার জলে দিয়েছিলেন। দেখবে আর তোমার দেখে দরকার নেই, তাই যমুনার জলে দিয়েছিলেন। চলবে না এই গ্রন্থ। ওই যমুনার জলে দিলেন, সেই যমুনার জলে খরস্রোতা নদী, যমুনার জলে ওই একদিকেই প্রবাহিত হয়, যমুনার জলে খরস্রোতা নদী। তাই উজন স্রোতে ভেসে গিয়ে মদন মোহনের ঘাটের নিচে লেগেছিল 3 দিন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলছে বলছে মদন মোহনের ঘাটের নিচে জ্যোতির্ময় উজন স্রোতে ভেসে গিয়ে লাগলো। তাই যখন ভক্তরা বললেন প্রভু ওইখানে যে চৈতন্য চরিতামৃত আপনি যে ফেলে দিয়েছিলেন যমুনার স্রোতে, সেই চৈতন্য চরিতামৃত মোহনের ঘাটের নিচে হা কৃষ্ণ, হা কৃষ্ণ করে সব উঠছে ওর থেকে। তিনি গিয়ে দেখেন যে সত্যই সেই চৈতন্য চরিতামৃত তা নষ্ট হয় নাই বাবা, ভেজে নাই, ওই ফেলে দিয়েছিলেন। তাই উজন ভেসে গিয়ে মদন মোহনের ঘাটের নিচে গিয়ে লেগেছে এই চৈতন্য চরিতামৃত। ওখানে ভক্তরা নাম করে তাকে বরণ করে, তাকে আরতি করে, পূজা করে, মাথায় করে এনে উনি রেখেছিলেন। শ্রীজীব গোস্বামী যেখানে লক্ষ্য গ্রন্থের সেবা করেন, শ্রীজীব গোস্বামী 1 লক্ষ গ্রন্থের সেবা করিতেন উনি, সেইখানে ওই গ্রন্থের নিচে এরকম উঁচু করে লিখে দিয়েছিলেন, থাক একখানা গ্রন্থ যদি, তাই রেখে দিয়েছিলেন। পরের দিন প্রভাত কালে যখন মন্দির খুলেছেন, প্রভাতে ঠাকুর জাগাবেন, শ্রীজীব গোস্বামী মন্দির খুলে দেখেন ওই গ্রন্থের সর্বোপরি, মানে সর্ব উপরে চৈতন্য চরিতামৃত, তাতে ফুল তুলসী চন্দন চর্চিত, নিতাই গৌসুদানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওই গ্রন্থখানা উল্টাইয়ে ওইখানে লিখে দিলেন, শ্রীরূপ ভণিতা দিয়েছিলেন না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নিজের গ্রন্থে নিজের ভণিতা, মানে উনি যে লিখেছেন এই নামটা উনি দিয়েছিলেন না। কার লেখা কেউ চিনতে পারবে না, অহংকার হয়ে যায় এই গ্রন্থে ভণিতা দিলে, সেই অহংকার উনি করছেন না। কিন্তু সেই ভণিতাটা শ্রীজীব গোস্বামী নিজ হাতে কলম ধরে লিখেছিলেন।
শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ওই লিখে দিলেন, শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এই ভণিতাটুকু শ্রীদীপ গোস্বামী লিখে দিয়েছেন চৈতন্য চরিতামৃতে। নইলে আমরা জানতাম না যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লিখিত কি অন্য কারো লিখিত। উনি লিখে দিয়েছিলেন শ্রীদীপ গোস্বামী। সেই গ্রন্থের ওই 1 লক্ষ গ্রন্থের তলে রেখে দিয়েছিলেন। প্রভাতে উঠে দেখেন সর্ব গ্রন্থের উপরে চৈতন্য চরিতামৃত। এই জন্য কলিযুগে চৈতন্য চরিতামৃত সর্বশ্রেষ্ঠ ভজনের গ্রন্থ বাবা। এই চৈতন্য চরিতামৃতের বলে এই বিশ্ব ক্যাপচার হয়ে যাচ্ছে সমগ্র দেশে। আজ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম প্রচার হয়েছে সর্বদেশে বাবা কৃষ্ণ নাম প্রচার হয়েছে। ওই যে অভয় চরণ বিন্দু আছেন, তিনি এই সর্ব বিশ্বে এই হরে কৃষ্ণ নাম প্রচার করেছেন। আজও প্রতি বছর একবার করে সমগ্র বিশ্ব জুড়ে সার্কেল দেওয়া হয় হরে কৃষ্ণ নাম গেয়ে। তাহলে তা বলছেন হোম নাই কলিতে। এবার আরেকটা সিদ্ধান্ত, হোম নাই কলিতে। হোম করে বৈষ্ণবরা, কেন করে বাবা? হোম করবার কথা কি মহাপ্রভু বলেছেন? এটা কি হরে কৃষ্ণ নামের চেয়ে ভগবানের ভজন করবার থেকে কি হোমটা কি বেশি উচ্চ কাজ বাবা? হোম করাটা উচ্চ নয় বাবা, ও তো জ্বালানি পুরানি কাজ। ভূত জ্বালাতে গেলে আমরা দেখেছি বনকাশে এরকম করে ধুনোবান করতো, ওই ধুনোবান এরকম করে বন্দায় আগুন ধরিয়ে ধুনোবান করতো। আর ওই ভূত যার ঘাড়ে লেগেছে সে ওই ঘরের মধ্যে বসে এরকম করছে, তারে আনবার জন্য ধুনোবান করছে। গুরু মহাশয় আমার ধুনোবান করবেন না, আমি পুড়িয়ে মরে গেলাম, আমি আসতেছি। তাহলে আয় বয় ওখানে, আয় ওখানে, তারে বসাইতো ধুনোবান করে বাবা। তাহলে মন্ত্রপুত করে ধুনোবান করলে দেশে ধুনোবানের তাপও ভূতির গায়ে লাগে। ভূত ওর মধ্যে আছে ওই ব্যক্তির না মধ্যে। তাই তখন হাত মুখ ঠুক আসে এরকম করে, আসে বসে জড়ো ওই গুরু মহারাজের কাছে, ওই গণকের কাছে ভূত যে ঝাড়ায়। তাহলে যদি গণকে যদি এইরকম করে ভূত আনিয়ে বুলাইতে পারে বাবা, তো ভক্তেরা ভগবানকে যদি বুলায় তাকে ডাকে, তা ভগবান ডাক শুনবে না বাবা? তাই ওই বান বেন বৃকাসুর রাবণ কুম্ভকর্ণ এই ইত্যাদি যে সমস্ত অসুর দানব, ওরা সব ওই জ্বালানি পুরানি কাজ করতো বাবা। সব তো হোম করতো, মাংস কেটেও আগুনে দিত বাবা, মুন্ডু কেটেও আগুনে দিত, চটপট করবে। তাহলে মুন্ডু কেটে দিলে ভগবানের মুন্ডু কাটা পড়বে। তাই মুন্ডু কেটে দেবার কালে এসে শিব দেখা দিল। গায়ের মাংস কেটে তো দিয়েছে, শিব দেখা দিল। শিব দেখা দিয়ে বলছে, বলো ভক্ত, তোমাকে আর মুন্ডু কাটতে হবে না, কি চাও? বৃকাসুরকে বললেন শিব, বলে আমি যার মস্তকে হাত অর্পণ করব তার মাথা যেন উড়ে যায়, ভস্ম হয়ে যায়, এইবার চাই। আর তো না বলতে পারলো না, তার তথাস্তু বলে শিব রওনা হলো। উনিও পিছন পিছন ছুটেছেন, রাখেন গুরু মহারাজ রাখেন, আর দাঁড়ায় না, উনি চলে গেলেন শিব। কারণ উনি মাথায় হাত দিতে যাচ্ছে যে বরটা দিয়েছে খাঁটি বর কি মিথ্যে বর, তাই দেওয়ার জন্য ওনার মাথায় হাত দেবে। শিব বুঝতে পেরেছে অবস্থাটা, পলায়ন করলেন ওখান থেকে। সে বিরাট কাহিনী, সে আর এখন বলছি না বাবা। এই সব জ্বালানি পুরানি কাজ তখন চলতো। কলিযুগে মানুষ এখন আর ভগবানের ভক্ত অত নির্বোধ নয়, অত মূর্খ নয় যে ভগবানকে বশ করবে জ্বালানি পুরানি কাজ কর্ম করে। তাই এখন কেঁদে কেটে ভগবানকে বশ করা। তাই ভগবান কৃষ্ণ গৌরসুন্দর তিনি ওই কেঁদে কেটেই দুলাই গড়িয়ে তিনি ভগবানকে ভজন করে দেখিয়ে গিয়েছেন। কারণ নিজে না করলে জীবে শেখে না, তাই আপনি আসরি ধর্ম জীবকে শিখায়। ওই যে অভিশাপটা দিয়েছিলেন না রাধারানী, তোমাকেও বুঝাবো। যেদিন নিকুঞ্জ বনে কৃষ্ণ আসিছিলেন না, ওই ব্রাহ্ম মুহূর্তে এসে বলছেন, রাধে আমি এসেছি। কে তুমি? আমি কৃষ্ণ। তুমি এখন এসেছো? কেন আসলে? তুমি জানো না আমি তোমারই জন্য এখানে প্রদীপ জেলে টিপ টিপ করে জ্বলছে এই কয়টা মেয়ে নিয়ে, ওই ললিতা বিশাখা চিত্রা চম্পাকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এদের নিয়ে আমি এখানে মালা গেতে পুষ্প নিয়ে কত কি
করে আমি তোমার জন্য বসে আছি, তোমাকে সেবা করব, তোমাকে পূজা করব, তোমাকে খাওয়াবো ধোয়াবো, তোমাকে নিয়ে আনন্দ করব, তুমি নিশির শেষে এখন এসেছো কি হবে আমার? আমার ফুল বাসি হয়ে গেল, আমার মালা বাসি হয়ে গেল, তবে তোমাকে প্রভু, আমার যে দুঃখ, আমার এই ব্যথা, আমার যে কি করে আমার ননদিনীর ঘরের থেকে আমাকে আসতে হয়, সে তো তুমি জানো না। তা আমার এই দুঃখ কষ্ট তোমাকে বুঝাবো একদিন, সেদিন আসছে সামনে এই কলিযুগে, তোমাকে তা বুঝাবো। তাই ভগবান কৃষ্ণ বলেছিলেন, দেবী, এটা তোমার অভিশাপ নয় আমার প্রতি, আমারও মনের ইচ্ছা ওই রকম। কারণ আমি ভক্ত ভাব বিনা নহে তোমার রসাস্বাদন, অতএব ভক্ত ভাব ধরিতে আমার হইল মন। তোমার মতো আমি ভক্ত ভাব হব, আমি আর ভগবান ভাব ধরব না। তুমি যে আমাকে ভজন করে, আমাকে ভক্তি করে যে কি সুখ পাও, ওটা আমাকে উপলব্ধি করবার প্রয়োজন। তা আমি চিরদিন চিনি হয়ে থাকলাম। চিনি তো সে জানে না তার নিজের স্বাদটা, তার নিজের মিষ্টত্বটা কেমন। তাই আমি এবার আর চিনি হব না, আমি চিনে এবার মানুষ হব, হয়ে চিনি আস্বাদন করবো। ঠিক ভগবানের তদ্রূপ ইচ্ছা হলো যে আমি আর ভগবান হব না কলিযুগে, এবার ভক্ত হয়ে ভগবানকে আস্বাদন করব। তাই গৌসুন্দর এসে ওই কলিযুগে হা কৃষ্ণ বলে, রাধারানী বলেছিলেন, তোমাকে ঘাটে মাঠে নগরে বনে জঙ্গলে হা কৃষ্ণ বলে তোমাকে কাঁদতে হবে। তাই ওই ভগবান গৌসুন্দর ভক্তবেশ ধারণ করে তাই করে যাচ্ছেন। কারণ ভক্ত ভাব বিনা নয় তাহাই আস্বাদন, সেই হেতু ভক্ত ভাব ধরিতে প্রভু কৃষ্ণের হইল মন। তাই গৌরসুন্দর হয়ে এসেছেন। গৌরসুন্দর যে সেই কৃষ্ণ, তার শাস্ত্রীয় প্রমাণে বলেছি পূর্বে কোনো একদিন। অতএব কৃষ্ণ হয়ে এসেছেন। তাহলে ভগবান এমনি করে জগতে কত লীলা করেছেন যে আমার ভক্তেরা আমাকে ভজন করে, সে ভজনটা আমার যে কি জন্য ভজন করে, তাদের যে কি সুখ হয় তা তো আমি বুঝলাম না। তাই রাধারানীর এই সুখটা বুঝবার জন্যে আমাকেই ভক্ত ভাবই নিয়ে গৌসুন্দর হয়ে, গৌসুন্দর মানে ভক্ত ভাব হয়ে আমাকে নদিয়ায় আবির্ভাব হতে হলো। শুধু তাই নয়, তাহলে হোম নাই কলিতে, তাই বলছিলাম হোম নাই কলিতে ভগবান বললেন হরের নাম, গৌসুন্দর বললেন হরের নাম, হরের নামই বা কেবলম করৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যতা। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ নাম ব্যতীত কলিযুগে জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সব কাজের জন্য এই গতি নাই, সব কাজের জন্য। কোন কাজ? এই দুনিয়ায় যত কিছু মানুষে করে সব কাজের জন্য। আমি দরিদ্র, আমি পঙ্গু, আমি অন্ধ, আমি খঞ্জ, আমি নিষ্কুলে জন্ম, আমি উচ্চকুলে জন্ম হতে পারি নাই, আমি পাপী, আমি তাপী, আমি অত্যন্ত দুঃখ পাই, আমি অত্যন্ত কষ্ট পাই, এই রকম না কত কি। আমার অবস্থা খারাপ, আমি ভালো খেতে পারি না, আমি ভালো জায়গায় থাকতে পারি না, গদি গুদাম নাই, ব্যবসা নাই, চাকরি নাই, এই রকম। তো বলছে সব কাজের জন্য হরি নাম করো। তাই বললেন হরের নাম, হরের নাম ইউয়াকে বলাম। অর্থাৎ এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই করে যাও, আত্মাটাই এই নাম করতে করতে আত্মাটা পবিত্র হোক। এই নাম করতে করতে, এ নাম ভজন করতে করতে, ভগবানের পূজা করতে করতে, একাদশী পালন করতে করতে, সদাচারী হয়ে থাকতে থাকতে ভগবান তোমার পরে খুশি হবে। এই জন্মেই তোমার দুঃখের লাঘব করে দিতে পারে। দেয় তো বাবা। বাবা আমার কথা আর বলবো না, বাবা আমার কথা আর বলবো না বাবা। আমার সেই গুরুদেব যখন কৃপা করেছিলেন, বলতে নেই বাবা। আজ মহাৎ নয়, তবুও বাবা যাই হোক, দুটো শাকন্ন পাই। তখন দুটো শাকন্ন পাবার মতন অবস্থা ছিল না আমাদের। তিনটে ভাই ছিলাম আমরা, আমি কনিষ্ঠ বাবা। ওই জন বিক্রি করে খাইতে হতো বাবা। সেই জন্ম আমি যাইতাম না, ছোট আমি তখন পড়াশোনা করতাম। আর দুই ভাই
জন বিক্রি করতে যাইতো বাবা, এই জন বেচা ঘরের লোক, সে আর বেশি বলবো না বাবা। তাহলে দুঃখ কষ্টের লাঘব তো হয়েছে বাবা, লাঘব এরকম অনেক মহাজনের হয়েছে বাবা, এই জগতে দেখা যায়। সে আর প্রমাণ এখন দিতে চাই না, আর যাদের হয়নি তারা হবে বাবা, আগামী জন্মে হবে। তা বলছেন দাঢ্য লাগি, এই হরির নাম, এই কৃষ্ণ নাম হরে নাম করলে, তাহলে দাঢ্য লাগি হরির নাম, ওই যে 3 সত্য করে বলা হয়েছে না, হরের নাম হরের নাম হরের নাম ইবা কে বলাম, কেন 3 বার? তাই চৈতন্য চরিতামৃতে বলছেন দাঢ্য লাগি হরির নাম উক্ত 3 বার, জড়লোক বুঝাইতে পুনরে একবার, কেবল শব্দ পুনরপি নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ। দাঢ্য লাগি মানে কি? দাহ্য লাগি নয় না বাবা, দাহ্য মানে জ্বালানি, আর দাঢ্য দয়াকার ঢয় যাবালা। এই দাঢ্য লাগি হরির নাম মানে কৃষ্ণ নাম, উক্ত 3 বার, তার একবারে বলা হলো, আর 2 বার বলবো পরে। অর্থাৎ দুঃখ কষ্ট সম্পন্ন জীবের জন্য যদি কিছু করবার থাকে এই দুনিয়ায়, এই কলিযুগে, তবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু মনে মনে জপ করলে হবে না বাবা। এই জীব পারিপার্শ্বিক, এই জীব জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষলতা, এরা বলিতে না পারে, শুনিলে সে কৃষ্ণ নাম তারা সবে তরে। এই জন্যে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, কিন্তু উচ্চ করেও জপ কিছু সময় করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অল্পক্ষণ উচ্চ করে কৃষ্ণ নাম করতেন। কেন করতেন? এই জীব জানোয়ার কীট পতঙ্গ, এরা কৃষ্ণ নাম বলিতে না পারে, কৃষ্ণ নাম শুনিলে তারা সবে তরে। অতএব উচ্চ করে কীর্তন বা কৃষ্ণ নাম করিলে, উচ্চ করে, হ্যাঁ, বলিতে না পারে, উচ্চ করে কীর্তন করিলে, শুনিলে সে কৃষ্ণ নাম তারা সবে তরে। এই জন্যে হরিদাস ঠাকুর উচ্চ করে কীর্তন করতেন কিছু সময়। তাই 3 লক্ষ নাম এমনি করে হরিদাস ঠাকুর করতেন। এ হলো একবার দুঃখ কষ্ট সম্পন্ন জীবের জন্য। তাহলে এরা দুঃখ কষ্ট পাচ্ছে সব, জীব জানোয়ার কীট পতঙ্গ, শিয়াল কুকুর পাখি কলি, এই বৃক্ষলতা গাছপালা, সকলেই দুঃখ কষ্ট। এদের আত্মা তো আছে, এরা কত না কষ্ট পাচ্ছে বাবা। আমাদের মতন সুখে থাকে না, আমাদের মতন ভালো খায় না, আমাদের মতন বেড়ায় না, আমরা কত সুখী। ওরা দেখে, শিয়াল কুকুর কীট পতঙ্গ দেখে আমরা যে সুখী, এ কথা তারা মনে মনে উপলব্ধিও করে। ওই জীব জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষলতা সবাই উপলব্ধি করে। ওরা কেউ মৃত নয় বাবা, মুখে কথা না বলতে পারলেও ওরা মনে মনে সব জ্ঞান আছে বাবা। তাই এই হরির নাম উক্ত 3 বার। আর একবার কেন হরির নাম উক্ত 3 বার বলছে? দাঢ্য লাগি হরির নাম উক্ত 3 বার, জড়লোক বুঝাইতে পুনরেকবার, আর জড়লোক বুঝাইতে পুনরেকবার। এই জড়লোকের জন্য আর একবার বললাম, যেটা নিজে নিজে জপ করলে সেটা নিজে পরিত্রাণ হয়, দুঃখ কষ্ট লাঘব হবে হয়, আর উচ্চ করে কীর্তন করলে এই পারিপার্শ্বিকের উপকার হয়। আর একবার আছে বাবা। তাই বলছেন দাঢ্য লাগি হরির নাম উক্ত 3 বার, জড়লোক বুঝাইতে পুনরেকবার। এই জড়লোক কথা বললাম, কেবল শব্দ পুনরপি নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ। জ্ঞান অর্থাৎ জ্ঞানবাদীরা, যারা ব্রহ্মবাদী, যারা বেদান্তবাদী, তারা জ্ঞানবাদী। তারপর জ্ঞান ওই বেদান্ত নিয়ে পড়ে আর থাকতে হবে না। যেমন কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা, পণ্ডিতরা ওই বেদান্ত পাঠ করতো। মহাপ্রভু একদিন বললেন, নিমাই, হে গৌরসুন্দর, আমাদের এখানে তুমি থাকো, বড় আনন্দ, কিন্তু আমরা এখানে কত সন্ন্যাসী, আমরা বেদান্ত পাঠ করি, বেদান্ত শ্রবণ করি, তুমি কেন এসো না? মহাপ্রভু বলেছিলেন, গুরু, যদি আপনারা কেউ আমার কথায় দুঃখ না পান তাহলে আমি বলি। মহাপ্রভু বলছেন,
গুরু মরে মূর্খ দেখি করিলা শাসন, নাহি মোর বেদান্তে অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পাবে কৃষ্ণের চরণ। মহাপ্রভু বলেছিলেন তাহলে এই হরে কৃষ্ণ, তাই আমি অহর্নিশি এই কৃষ্ণ নাম করি। তো আমি কাঁদো কেন তুমি? তাহলে হাসি কান্দি নাচো কেন? তাহলে হাসি কান্দি নাচি গাই নাহি আমি আপন ইচ্ছায়, ওই নামের ফলে আমাকে হাসায় নাচায় কান্দায়, আমি নিজের ইচ্ছায় হাসি কান্দি নাচি গাই, কবু নাহি হয়। আমি হাসি কান্দি নাচি গাই আমার ইচ্ছায় নয় বাবা, আমার ওই নামে আমাকে এরকম করায়। এত বলি এক শ্লোক বলছেন, এত বলি এক শ্লোক গুরুদেব শিখাইল মোরে। শ্লোকটা কি? হরের নাম হরের নাম হরের নাম ইবা কেবলম, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে ভগতির উন্নতা। অতএব এই দুঃখ কষ্ট সম্পন্ন জীবের জন্য এবং নিজের জন্য, নিজের দুঃখ কষ্টের জন্য, এবং এই বৃক্ষলতা কীটপতঙ্গ অন্যান্য জীব জানোয়ারের জন্য, এবং যোগী ঋষি কর্মী জ্ঞানী এদেরও জন্য আর একবার হরির নাম দেওয়া হয়েছে। অতএব জ্ঞানী ভক্ত হোক মানে ব্রহ্মবাদী হোক, আর আত্মতত্ত্ব যোগীরা হোক, তারা যোগ সাধন করে, ওই বসে পদ্মাসন বদ্ধ করে বসে আছে, রাগ ধরে একবার শ্বাস নিচ্ছে একবার ফেলছে, কবে নিয়েছে শ্বাস তার ঠিক নেই, আর একবার কবে ফেলবে তারও ঠিক নেই। এদেরকে যোগী পুরুষ বলা হয় বাবা। এই যম নিয়ম আসন নাম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, মহাপ্রভু বললেন এসবের দিন আর নেই বাবা, এখন আর ওসব করে সময় কাটাতে যেও না, এখন সহজভাবে ভগবানকে ডাকো হরে কৃষ্ণ বলে, নয়নের জলে ভগবান বশ হবে। তাই মহাপ্রভু এই উক্তি করেছেন যে কলিতে আর এখন হোম করতে হবে না, হরের নাম শ্লোক দিয়ে গেলাম। দাঢ্য লাগি হরির নাম মুক্ত তিনবার, জড় লোক বুঝাইতে পুনরে কবার, কেবল শব্দ পুনরপি নিশ্চয় কারণ, জ্ঞান জ্ঞানী যোগী তপস্বী কর্মী ধ্যানী এদের জন্য। তাই বলতেন জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ, এসব নিবারণ করে দিয়ে গেলাম, আর করতে হবে না বাবা। যদা যদাহি না, শুধু তাই নয়, সদাচার সদাচার না কিঞ্চিত কস্যচিত সিদ্ধেত সদাচারং বিনা যত, তস্মাদ অবশ্যং সদাচার ঝাপেক্ষতে। কিন্তু এই ভগবানকে ভজন করতে হবে বাবা, কিন্তু সদাচারী হতে হবে। সদাচার ব্যতীত ধর্মমূলক কোনো কাজ সিদ্ধি লাভ করে না। সেই জন্যই সকলেরই কর্তব্য যত্নপূর্বক সদাচার পালন করা, অর্থাৎ মৎস্য মাংস পেঁয়াজ রসুন মাদক দ্রব্য ইত্যাদি তোমরা ভোজন করবে না। এগুলো না করে সদাচারী হয়ে সদা সত্য কথা বলবে, গুরুদেবকে ভক্তি করবে, গুরুদেবকে কখনো কখনো তাকে কর্কশভাবে আলাপ করিও না, গুরুদেবকে কখনো মতে ব্যথা দিও না, গুরুদেবের আজ্ঞা পালন করিয়া চলিবে, গুরুদেবকে সর্বদেবময় বলিয়া মনে করিবে, গুরুদেবের প্রতি সর্ব কার্যের ফল জানাবে, এবং কার্য করবার পূর্বে গুরুদেবকে আদেশ জানবে, এবং গুরুদেবের প্রতি সমস্ত কার্যের ফল অর্পণ করবে। অর্থাৎ গুরুদেবই তোমার সর্বময় কর্তা। কারণ শাস্ত্রে বললেন গুরু প্রতি যার ভক্তি নিষ্ঠা হয়, শাস্ত্র পড়ে কৃষ্ণ ভক্তি তার কবু নাহি। না, গুরুতে একনিষ্ঠ ভক্তি যার গুরু প্রতি হয়, শাস্ত্র পড়ে কৃষ্ণ ভক্তি তার লাগে না তাহার। গুরুতে যার একনিষ্ঠ ভক্তি হইয়া আছে, যার শাস্ত্র ভরে কৃষ্ণ ভক্তি লাগে না তাহার। শাস্ত্র ভরে কৃষ্ণ ভক্তি কখনো হয় না বাবা, গুরুতে নিষ্ঠা না জন্মালে। তাই গুরু প্রথমেই ভগবানের প্রতি, যেন ভগবান এই গুরুতে, কিন্তু গুরু কখনো মনে করে না আমি ভগবান। শিষ্যে জানিবে গুরু যেন মোর জনার্দন, গুরুতে ভজন করিলে তুষ্ট হবে সেই নারায়ণ। এই জন্যে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুদেবী মহেশ্বর,
গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি পরম ব্রহ্ম। অর্থাৎ শুধু ব্রহ্ম নয়, তিনি পরম ব্রহ্ম, ব্রহ্মারও পূজনীয় স্থানের বস্তু তিনি। তারপরে শুধু তাই নয় বাবা, অহবত সপচত গরিয়ানো যজ্জিব্বাগ্রে বর্তাতে নাম তুভ্যাম তে পুস্তপস্তে ঝুপুষ্ণাজ্জা ব্রহ্মানুচূন্নম গ্রন্থি যেতে। অহবত ভাগবত বললেন, অহবত ওই হোমের জন্য, হোমকে নিবারণ করবার জন্য। অহবত সপচত গরিয়ানো যজ্জিব্বাগ্রে বর্তাতে নাম তুভ্যাম তে পুস্তপস্তে ঝুপুষ্ণাজ্জা ব্রহ্মানুচূন্নম গ্রন্থি যেতে। হে প্রভু, যাহার রসনাগ্রে তোমার নাম বিদ্যমান, সে সপা স্কুলে জন্মগ্রহণ করিলেও সে গরিষ্ঠ, অর্থাৎ ব্রাহ্মণ হইতেও সে উত্তম, বেদ পারগ হইতে উত্তম। অবত সপাচত গরিয়ান যৎ জিহ্বাগ্রে বর্তাতে নাম তুভ্যাম, যে বর্তমান যার জিহ্বাগ্রে তোমার নাম বিদ্যমান, তোমার ভজন, তোমার স্মরণ, তোমার মনন। তে পুস্তপস্তে যুপুশাসনাজাজ্জা ব্রহ্মানুচূন্নম গৃহন্তি যেতে। সে তোমার সমস্ত তীর্থে স্নান করিয়া আছে, সমস্ত বেদ অধ্যয়ন করিয়া আছে, সর্বপ্রকারে তপস্যা করিয়া আছে এবং সর্বপ্রকার হোম করিয়া আছে, অতএব সেই আর্য নামে অভিহিত। ভাগবত বললেন। তাহলে ভগবানকে যারা ভজন করে তাদের সব হয়ে গেছে বাবা, সব হয়ে গেছে। কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করে ভগবানকে ভজন করলে সব হয়ে যায়, আর পৃথক কিছু করা লাগে না। শুধু ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা এর ভিতরে থাকলেই, সচরাচর এর ভিতরে থাকলেই যথেষ্ট বাবা। তাই তো আমরা পারি না, কিন্তু পারি তো না, সময় হয় না, কিন্তু গুরুদেবের আজ্ঞা মতন একটু চলতে আমরা চাই না। শুধু নিজেরা অহংকার বসে, শুধু নিজের অভিমান বসে, আমরা নিজেরা স্বেচ্ছাচারী হয়ে চলি। কিন্তু স্বেচ্ছাচারীর ধর্ম নয় বৈষ্ণব ধর্ম, এটা আনুগত্যের ধর্ম, এটা দাসত্বের ধর্ম। এই বৈষ্ণব ধর্ম মানে কৃষ্ণের এই ধর্ম, এটা অনুগত হয়ে না থাকলে এ ধর্ম টিকে থাকে না। যদি অনুগত হয়ে না, অনুগত কার? আনুগত্যের ধর্ম, পরাধীন ধর্ম বৈষ্ণব ধর্ম, স্বাধীন ধর্ম নয়, পরাধীন, পরের অধীন। কার অধীন? না গুরুর অধীন তোমাকে হইতে হবে। তা গুরুর অধীন যদি না হও, অনুগত না হও, বৈষ্ণব ধর্ম নাই তোমার, আছে শুধু বুজুর্গি তোমার। ওই গলায় মালা আর ওই ললাটে তিলক, বড় একটা শিখের তালি, নাচাই নিয়ে বেড়াও, দেহ নাচাই নিয়ে বেড়াও, আমি বড় বৈষ্ণব, আমি বড় বৈষ্ণব। কিচ্ছু না বাবা, তুমি বৈষ্ণব চিনিতে না রে দেবের সকতি, মুই কোন ছাড় হও শিশু অল্পমতি। বৈষ্ণব কেমন তা চেনো না, তেমন হতে হবে বাবা। মহাজনের অন্ন গ্রহণে ভক্তমাল জাজি ব্রাহ্মণের অন্ন গ্রহণে প্রায়শ্চিত্ত করতে হয়। অর্থাৎ ব্রাহ্মণ যারা যজমানি করে, আবার সে গুরুগিরি করে, কি করে বাবা? জাজি ব্রাহ্মণ তো গুরু হয় না। সে আবার কালী পুজো করে বেড়ায় সময় মতন, আবার দুর্গা পুজো করে বেড়ায়, আবার শ্রাদ্ধ পড়াই বেড়ায়, কি করে সে গুরু হয় বাবা? হয় না তো, গুরু হয় না। তাই বলছেন জাজি ব্রাহ্মণ যারা, তারা কখনো এই কৃষ্ণ ভক্তির পথে তারা আসলেও তারা কখনো শুধু শুদ্ধ বা সদাচারী বৈষ্ণব হয় না। আর সদাচারী বৈষ্ণব না হলে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা, তার দ্বারা ভাগবত পাঠ করা কখনো সম্ভব নয়।
তা বলেছেন জাজি গ্রামে অন্ন, জাজি ব্রাহ্মণের অন্ন গ্রহণ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। রবীন্দ্রনারায়ণ কাহিনীতে সাধক, রবীন্দ্রনারায়ণ কাহিনীতে ভক্তমাল গ্রন্থে দেখেছেন, কাহিনীতে কি আছে? সাধু কহে যজমানের জাজিয়া শ্রাদ্ধ আদি নানা দ্রব্য পাক করে খায়, তাহাতে হরি ভক্তি যায়। যজমানি ব্রাহ্মণ যজমানগিরি করে যে অন্ন, তরি তরকারি, টাকা পয়সা যা কিছু এনে সে বাড়িতে এনে পাক করে রান্না বান্না করে খায়, বলছেন তাতে তার হরিভক্তি নষ্ট হয়, হরিভক্তি থাকে না বাবা। তাই যেহেতু বৈষ্ণবে তাহা নাহি খায়, এই জন্যে ব্রাহ্মণের অন্ন কখনো বৈষ্ণবে গ্রহণ করে না বাবা। সেই ব্রাহ্মণের অন্ন খায়, যেমন মহাপ্রভু খাইতেন, যদি সে যজমানি না করিত আর 1,00,000 কমপক্ষে নাম জপ করিত, তিলকধারী, মালা কণ্ঠে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা, সদাচারী, তার গৃহে মহাপ্রভু সেবা নিতেন। এমন গৃহ না হলে ভগবান কখনো ব্রাহ্মণের ঘরে সেবা নিতেন না। যেহেতু বৈষ্ণবে তাহা নাই খায়, পাবনাং, সিদ্ধান্তটা দিয়েছেন এখানে, পাবনাং বিষ্ণু নৈবেদ্যাং সুরসিদ্ধর শিবিশ্রিতম অন্য দেবস্য নৈবেদ্যাং চন্দ্রানাং সরেত। অর্থাৎ দেবগণ, সিদ্ধগণ, ঋষিগণ কৃষ্ণের বা বিষ্ণুর নৈবেদ্যকে মানে প্রসাদকে পবিত্র বলিয়া মনে করিয়াছেন। অন্য দেবতার প্রসাদ বা নৈবেদ্য ভক্ষণ করিলে তাকে প্রায়শ্চিত্ত করিতে হয়। অতএব শাক্ত শৈব মত অবলম্বী, এখানে বলেছেন শাক্ত অবলম্বী সেই মহাশয় পদ্মপারের 2 জন বৈষ্ণবের নিকট পরাস্ত হইয়া বৈষ্ণব ধর্ম গ্রহণ করিলেন। রাজা রবীন্দ্রনারায়ণ জাজি গ্রামে সেই 2 জন পদ্মপারের থেকে 2 জন বৈষ্ণব এসেছেন, তারাও ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব। তাই রবীন্দ্রনারায়ণ ব্রাহ্মণের বাড়িতে অতিথি হয়েছেন রাত্রিতে, তাই 2 বাটা 2 জনকে কালীর প্রসাদ ভোগ লাগাইয়ে এনে দিয়েছে, তারা খাইছিল না, তাই তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল, প্রসাদ খাও নাই, তাই ওদের প্রভাতে আর যেতে দেওয়া হয়েছিল না, দারমানা করে দিয়েছিল দারোয়ানকে দিয়ে, তাদের সঙ্গে বহুত কথোপকথন হয়েছিলেন। রবীন্দ্রনারায়ণ কাহিনীতে আপনারা পাঠ করবেন, ভক্তমাল গ্রন্থে রবীন্দ্রনারায়ণ কাহিনীতে দেখবেন বিরাট কাহিনী। বৈষ্ণব ধর্ম গ্রহণ করিল রাজা রবীন্দ্রনাথ। বৈষ্ণব সেবা মাহাত্ম, যদ গৃহে বৈষ্ণব ভূমাক্তে যে সাং বৈষ্ণব সঙ্গতি তেও পিবা পরিহার্যা সুস্তাৎ সংঘাত কিল্লেশা। যাহার গৃহে বৈষ্ণব ভোজন করে অথবা যাহার সহিত বৈষ্ণবের অন্য কোন বৈষ্ণবের সঙ্গ লাভ হইয়া থাকে, হে আমার দূতগণ, ইহা দিয়াকে পরিত্যাগ করিয়া রিক্ত হস্তে আমার কাথারিতে ফিরে আসবে। কেন? যারা বৈষ্ণবের সেবা দিয়েছে, যারা বৈষ্ণবের ভাগবত শুনেছে, যারা বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করছে, এরা ওই বৈষ্ণব সঙ্গ গুণে এবং বৈষ্ণবের প্রসাদ গুণে ইহারা পবিত্র হইয়া গিয়াছে, ইহাদের পাপ মুক্ত হইয়া গিয়াছে, অর্থাৎ ইহাদেরকে পরিত্যাগ করিয়া রিক্ত হস্তে আমার কাছারিতে ফিরে আসবে। একটি বৈষ্ণব সেবায় যত ফল ধরে, কোটি ব্রাহ্মণের সেবাও তত দিক নারে। একটি বৈষ্ণব সেবায় যত ফল ধরে। একদিন গাল গল্প করছেন ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন আদি, সহদেব, এরা 5 ভাই গাল গল্প করছেন যে প্রভু আমরা পিতৃ উৎসব করলাম, বহু বৈষ্ণব বহু ব্রাহ্মণের সেবা দিয়েছি, তাহলে একজনেরও সেবা দিতে পারিস নি। বলে সে কি?
একজনের সেবা হয়নি, তাহলে একজনেরও সেবা হয়নি, সে কি? তাহলে প্রভু কি হবে? তাহলে ওতে কি বৈষ্ণবের সেবা করেছে? তাহলে এত ভক্তের ভিতরে, এত ব্রাহ্মণের ভিতরে একজন বৈষ্ণব ছিল না? তার নেহি নেহি নেহি। এইরকম অন্ন বৈষ্ণবে গ্রহণ করে না। তাহলে বৈষ্ণব কোথায় পাবো? তাহলে বৈষ্ণবকে সেবা দেব আমি, বৈষ্ণব কোথায় পাবো? তাহলে বৈষ্ণবকে সেবা দিলে স্বর্গে ঘন্টা পড়ে, সে স্বর্গে ঘন্টাও পড়ে, কোথায় পাবো? তাহলে আছে একজন, তা পারবি? ওই রুহিদাস। তাহলে সে তো মুসি, মুসি ও সুচি হয় যদি কৃষ্ণ ভাজে, ব্রাহ্মণ হইয়েও চণ্ডাল অধম যদি কৃষ্ণ ত্যাজে, মানে কৃষ্ণ নাহি ভাজে। সে অন্যান্য দেব দেবতার ভজন করলেও সে শুদ্ধ নহে, সে পবিত্র নহে। তাই বললেন যে কৃষ্ণকে ভজন করলে সে পবিত্র। দেরি আছে বহু, বৈষ্ণব সেবা ফল ধরে, অতএব কোটি ব্রাহ্মণের সেবা ততোধিক। একটি বৈষ্ণব সেবায় যত ফল ধরে, কোটি ব্রাহ্মণের সেবা ততোধিক নারে। তাই রুভিদাসের সেবা বিনে তার সেবা গ্রাহ্য হলো না। ভগবান বলে দিলেন যে রুহিদাস আছে, কোথায়? বলে দিলেন। এবার পরের দিন কি করেছেন? ধর্মরাজ যুধিষ্ঠির আদি সব গলে বস্ত্র হয়ে উপবাস থেকে রুহিদাসের গৃহে গমন করেছেন। রুহিদাসকে গিয়ে আগের দিন নিমন্ত্রণ করেছেন না, গলে বস্ত্র আগের দিন করেন নাই। রুহিদাসকে নিমন্ত্রণ করে, রুহিদাস তুমি নাকি শুনেছি বৈষ্ণব, যদি বৈষ্ণব হও তাহলে আমার বাড়িতে কালকে দুটো সেবা করতে যেও বাবা। হ্যাঁ, তা উনি তো বৈষ্ণব, কি বৈষ্ণব না তার কিছু বললেন না। তাহলে যদি বৈষ্ণব হও আর আমার বাড়িতে দুটো সেবা করো। তা বাবা তো আপনি আমার এখানে, না বাবা আমি খুব ব্যস্ত আছি। তৈলও নিলেন না, সেবাও নিলেন না, তো ব্যস্ত আছি, চলে গেলেন। রাজা মানুষ, আর কি হবে। পরের দিন আবার রন্ধন করে সেই রুহিদাসের সেবা দিয়েছেন। কিন্তু রুহিদাসের সেবা রন্ধন করেছেন দ্রৌপদী। দ্রৌপদী ভাবছেন এই যে সেবায় দিলাম রুহিদাসকে, এই সব গড়পড়তা মেখে নিল, নিয়ে তাই সেবা আনাচ্ছে, স্বর্গে ঘন্টাও পড়লো না, আর আমার যে রন্ধনের যে কি তারিফ তাও করলো না। তাই প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমি তো রুহিদাসের সেবা দিয়েছি, তার দ্রৌপদীর যে এত সুন্দর করে রন্ধন করেছে তার তারিফও বুঝলো না, আর স্বর্গের ঘন্টাও পড়লো না। ভগবান বুঝেছেন, অন্তর্যামী, অন্তরে জানিলেন। তিনি বলছেন বৈষ্ণবের সেবা হয়নি, বৈষ্ণবের সেবা দিতে গেলে ওই রকম ভাবে বৈষ্ণবের সেবা দিলে বৈষ্ণবের সেবা হয়। কাতর হয়ে গলে বস্ত্র দিয়ে তাকে নিমন্ত্রণ করো, আর তারপরে আতিথ্য গ্রহণ করে তাকে নিমন্ত্রণ করে এসে তারপরে তার সেবা শুশ্রূষা করো, করে তার যত্নপূর্বক তার সেবা দাও। এই সংক্ষেপে একটু বলে দিলেন। পরের দিন আবার চলেছেন সেই বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে। গলে বস্ত্র হয়ে উপবাস থেকে, রুহিদাস আমি আবার এসেছি, তোমার সেবা হয়নি, তোমার সেবা আমি দিতে পারিনি, যা সেবা দিয়েছি তাও অহংকার ভরে দিয়েছি, আমি তোমার সেবা দেওয়ার জন্য আবার এসেছি বাবা, আমার গিয়ে দুটি চরণ ধুলো দিতে হবে, চরণ ধুলো দিতে হবে। রুহিদাস এরকম করি বলছে, চরণ ধুলো দিতে হবে বাবা, বলুন বলুন বাবা, আমি নিচে যাতে, আমি মানুষের ছেলে, বলুন বাবা কিছু, হ্যাঁ বাবা দাও কিছু, মানে দাও বাবা, তেল দাও। তেল নিয়ে বর্তন করি। তা উনার একটা কোটরা ছিল বাঁশতলার ওই পারে, বা ছোট একটা খানা, বাঁশটা উঁচু করে ধরছে রুহিদাস। উনি সেখানে দিয়ে কোটরায় দেখেন যে সেখানে চামড়াও ভিজানো ওই ধারে। তাই রুহিদাস বৈষ্ণব, তাকে অবজ্ঞা করা যাবে না, তাকে যত্নপূর্বক তাকে আহ্বান করতে হবে, তার যত্নপূর্বক
তাকে মেনে নিতে হবে মনে প্রাণে। তাই তখন জলটা শুদ্ধ করে নিচ্ছে। গঙ্গে যমুনা শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধিং কুরু। ডুব দেবে, তখন বলছে রাখ, আমাকে ডুব দিস নে আমার জলে, তুই অপবিত্র, তুই রোহিদাসকে তুই বৈষ্ণব বলে মনে করতে পারিসনি, তারে বৈষ্ণব বলে বিশ্বাস হয়নি, তুই অপবিত্র, তুই আমার জলে স্নান করিস নে, ছুঁস নি আমাকে, আমাকে আর স্পর্শ করিস নে, যা করেছিস তা করেছিস, যা তুই যা, যা। না মা, না মা, আমি কত পদ্ম সলিলে, কত গঙ্গায়, কত তীর্থে স্নান করেছি মা, তোমাকে আমি দর্শন পাইনি। আজ এই রবিদাসে, আজ এই কোঠারে তোমার দর্শন মা, তুমি আমাকে কৃপা করো, আমি যেন রবিদাসের সেবা দিতে পারি। তখনই মা হস্ত উত্তোলন করলেন। দেখো বাবা, রবিদাস কত পরম ভক্ত, তার কোটরায় ভগবান দেবী রূপে আজ গঙ্গা রূপে ওখানে অবস্থান করছেন। গঙ্গার আশীর্বাদ নিয়ে উনি এলেন, এসে ওখানে যে কি সেবা দিয়েছেন, সেবা পেয়ে উনি নিবেদন করে চলে গেলেন। পরের দিন ওখান থেকে রুহিদাস তার গৃহে গিয়েছেন। তখন গিয়েছেন সকলেই, পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী জল নিয়ে, পাখা নিয়ে দাঁড়িয়ে আছেন, বস্ত্র বিছাইয়ে, যে আসবে বৈষ্ণব রোহিদাস, তার সেবা দিতে হবে। সব গোছ গাছ করে রেখে বস্ত্র পাতিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। রোহিদাস এসেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে করতে করতে ওখানে এসেছে। এসে ওনার চরণ হাতে হাতে ধরে এগোয় নিয়ে আনে, এনে সকলে দণ্ডবাদ প্রণাম হলেন, তার চরণ ধৌত করলেন সযত্নে। দ্রৌপদী তার গামছা নয়, আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন। দ্রৌপদী আঁচল দিয়ে মুছাইয়ে তার চরণে, মুখে, মাথায়, অঙ্গে, সর্ব জায়গায় পঞ্চ পাণ্ডব সকলেই তার চরণ নিলেন, সেই জল পান করলেন, অঙ্গে মাখলেন। কারণ বৈষ্ণবের চরণামৃত যেহেন পবিত্র, বিষ্ণুর চরণামৃত যেহেন পবিত্র, বৈষ্ণবের চরণামৃত সেহেন পবিত্র। যে তাহা পান করিয়া, বৈষ্ণব বা বিষ্ণুর চরণামৃত পান করিয়া যাহারা ব্রহ্মভারত আচমন করে, তাহাদের ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হতে হয়। তাই বিষ্ণু পাদুদ্বাকাং পিত্তা ভক্ত পাদুদ্বাকাং তথা চামতি সম্মহাত ব্রহ্মাসনে, অর্থাৎ বিষ্ণু এবং বৈষ্ণবের চরণামৃত পান করিয়া যদি কেউ হাত মুখ ধোয়, তবে তাহার ব্রহ্মহত্যা পাপ হইয়া থাকে। এই জন্যে চরণামৃত পান করে হাত মুখ ধোয়া নিয়ম নাই বাবা। ও চোখে মুখে যে চোখ ফোটো, চোখ তুমি ফুটে দাও, মন তুমি পবিত্র হও, মাথা তুমি শুভ বুদ্ধি দাও, তাই সব জায়গায় মাখাতে হয় বাবা। বৈষ্ণবের চরণ জল, গুরুদেবের চরণ জল, সেই ফলে যদি তোমার কৃষ্ণ ভক্তি লাভ হয়। বলেছেন না রঘুগণ রাজকে, জড় ভারত রঘুগণই তত্তপসা না জাতি না চেজ্জা নির্বাপনাদ গৃহাদ্বা ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎ পদরাজ অভিষেকম। রঘুগণই, হে রঘুগণ রাজ, এই ভাগবত জ্ঞানের অধিকারী হতে গেলে আমি যে কথাগুলো বলছি, তুমি বলছো যে আপনি কি করে এমন কথাগুলো আপনি শিখেছেন, আপনি তো কথা বলতে পারেন না, জানেন না। তা বললেন আমি সব জানি। হে রঘুগণ রাজ, এই জ্ঞানের অধিকারী হতে গেলে কখনো সূর্যের আরাধনা দ্বারা, জলের সেবা দ্বারা, গঙ্গার উপাসনা দ্বারা, দেবদেবতার উপাসনা দ্বারা, অগ্নির আরাধনা দ্বারা কিছুতেই লাভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত না মহৎ বৈষ্ণবের চরণ জলে, চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত না করা যায়, ততক্ষণ পর্যন্ত এগুলো লাভ করা যায় না। তাই ভক্তপদ ধুলি আর ভক্ত পদ জল,
অভক্ত পদ ধুলিয়ার, নর্তম দাস ঠাকুর। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষেই তিন সাধনের বল। বাবা, এতে যদি রুচি না হয় তবে সাধন ভজন হয় না বাবা। ভগবানের কথায় রুচি জন্মায় না বাবা। আর ভাগবত শুনতে গিয়েও মনে ভালো লাগে না বাবা। কেন লাগে না? ভিতরে রোগ রয়েছে। যেমন জ্বর থাকলে খাদ্য খাবার ভালো লাগে না বাবা। আর যারা একেবারেই বাবা ভাগবতে আসে না, একেবারেই ভাগবত শোনে না, হরিনাম করে না, তাদের বহু জ্বর বাবা। যেমন জ্বর থাকলে বাচ্চার মুখে খাদ্য খাবার দিলে করে ফেলে দেয় বাবা। কেন দেয় বাবা? ভালো লাগছে না। বহু জ্বর থাকলে যেমন খাদ্য খাবার ভালো লাগে না, তেমনি বহু পাপ অপরাধ থাকলে হরিনাম মুখে দিলে মনে লাগে না বাবা, ভালো লাগে না। তাই বহু পাপী যারা, তারা ভাগবত শুনতে আসবার ভাগ্য নেই বাবা। যারা হরিনাম করে না তাদের সৌভাগ্য নেই বাবা। বহু রোগী ওরা, বহু পাপের ভাগী ওরা। তাই মনে মুখে ওদের এগুলো ধরে না বাবা। তাই পাবনাং বিষ্ণু নৈবেদ্যং সুরসিদ্ধ শিবিশ্রিতম, যে শ্লোকটা বলছিলাম, সুরসিদ্ধ শিবিশ্রিতম অন্য দেবস্ব নৈবেদ্যাং গুণাক্তা চন্দ্রানাং চরেত। দেবগণ, সিদ্ধগণ, ঋষিগণ বিষ্ণুর বা নারায়ণের বা কৃষ্ণের চরণামৃতকেই পবিত্র বলিয়া মনে করিয়া আছেন। অন্য দেবতার নৈবেদ্য বা চরণামৃত ভক্ষণ করিলে নিজেকে প্রায়শ্চিত্ত করিতে হয়। বৈষ্ণবের সেবা মাহাত্ম দিলেন পঞ্চপাণ্ডব। তাই বলছেন, একটি বৈষ্ণবে সেবায় যত ফল ধরে, কোটি ব্রাহ্মণের সেবাও তার অধিক নারী। সেই বৈষ্ণব রুহিদাসকে ডেকে এনে আসনে চরণ ধোয়ায়ে মোছায়ে বসিয়ে ধূপ ধুনা দিয়ে তাকে সেবা দিচ্ছেন। তাকে দ্রৌপদী এবার আর মনে করতে পারলেন না দ্রৌপদী যে এবার সব মেখে নিয়ে যখন ওই 3 গ্রাস তুলে ভগবানকে দেখিয়ে তাই মুখে দিচ্ছেন। 3 গ্রাস তুলে ভগবানকে দেখিয়ে মুখে দিচ্ছেন। ওই 3 গ্রাস সব মেখে যখন মুখে দেওয়ার আগেও ভগবানকে স্মরণ করেছে ওই নাম দিয়ে। ওই পাতে নিবেদন করেছে, যে পাতটা দিয়েছে, যে থালাটা দিয়েছে, যে পাতটা দিয়েছে সেবার জন্য, ওতে নিবেদন করে তাই মেখে ঝুঁকে যখন মুখে তুলবে তখন একটু কি স্মরণ করছে। আর স্বর্গে ঠান 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 করে ঘন্টা বাজছে। 3 গ্রাস তুলেছিলেন আর স্বর্গে ঘন্টা পেয়েছিল। আর ওরা ওইখানে বুড় হয়ে রোহিদাসের চরণের ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ হয়ে পড়েছিল সেবার কালে। এমনি করে বৈষ্ণবের সেবা দিয়েছিল। ভক্ত সেবা, ভগবান বলছেন আমার সেবা। কেন? ভক্ত মর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। ভক্ত আমার মাতা পিতা বন্ধু পুত্র ভাই। ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাস যাই। আবার ভক্ত মর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। আমি ভক্তের লাগি গোলক ত্যাগী, তাই গোধন চড়াই। আমি ভক্তের দ্বারে ঘুরি ফিরি, আমি ভক্ত দেখলে কবু রইতে নারি। আমি ভক্তের দ্বারে ঘুরি ফিরি। রুহিদাসের সেবা হয়ে গেল। সকলেই আবার হাতে হাতে ধরে রুহিদাসকে এগিয়ে দিয়ে এলেন। ওই রকম করে যত্ন করে তাকে ধূপ ধুনো দিয়ে আরতি দেখিয়ে তাকে হাতে হাতে ধরে আবার এগিয়ে দিয়ে এলেন। এ হলো বৈষ্ণব সেবা। ভগবানের কাছে চরণে দর্শনে যখন গিয়েছেন, চরণে যে পড়েছেন, হ্যাঁ কৃষ্ণকে পরের দিন প্রণাম করতে গিয়েও দণ্ডবাদ হয়ে কাঁদছে। বলে, ও তোর
পিতৃমাতৃ সেবা আজকে সম্পন্ন হয়েছে। তোর তোর পিতৃমাতৃর যে শ্রাদ্ধের সেবা ভোজন আজকে সম্পন্ন হয়েছে। ও অথবা বৈষ্ণবের সহিত যার সঙ্গ, তাই বলছেন যার গৃহে বৈষ্ণব যদ গৃহে, সিদ্ধান্তটা বলছে এবার, যাহার গিয়ে বৈষ্ণব ভোজন করে, যাহার সহিত বৈষ্ণবের সঙ্গ লাভ হইয়া থাকে, দুধগণকে বলছেন যমরাজ, হে আমার দুধগণ, যদ গৃহে বৈষ্ণব ভুঙাক্তে, যদ গৃহে বৈষ্ণব ভুঙাক্তে, যে সঙ্গ বৈষ্ণব সঙ্গতি তেও পিবা পরিহার্যা সুচ্চত সংহত কিল্লেশা। হে আমার দুধগণ, বৈষ্ণব যাহার গৃহে ভোজন করে, অথবা যাহাদের বৈষ্ণবের সঙ্গে সংলাপ হইয়া থাকে, তাহাদেরকে পরিত্যাগ করে, তাহাদেরকেও পরিত্যাগ করিয়া রিক্ত হস্তে আমার কাছারিতে আসবে, মানে খালি হাতে, ওদের ধরে এনে না। কেননা ওরা বৈষ্ণব সঙ্গে বৈষ্ণব ভোজন বৈষ্ণব সেবায় উহারা নিষ্পাপ হইয়া আছে, সেই হেতু তাহারা পবিত্র বলিয়া জানিবে, তাহারা নিষ্পাপ হইয়াছে বলিয়া মানিবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই বৈষ্ণবের সহিত যার সঙ্গ লাভ হইয়া আছে, তাহাও কেউ পরিত্যাগ করিয়া রিক্ত হস্তে ফিরে আসবে বলা হইয়াছে। কারণ এই একটি, তাই বলছি যে একটি বৈষ্ণব সেবায় যত ফল ধরে, তোমরা যে মেলা বৈষ্ণবের সেবা দিবা বাবা, একটা বৈষ্ণবটাই পাওয়া যায় না। যদি কেউ বৈষ্ণবের এই 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 যে নিয়ম সেবা করেছে বাবা, ভক্তেরা নিয়ম সেবা করিস না বাবা, তা যদি কারো গুরুদেব থেকে, তাই গুরুদেবটারে একটু আনতেও পারে না। গুরুদেবকে যে দুটো সেবা দেবে, তার দক্ষিণা দিতে হয়, তার আপ ডাউন খরচ দিতে হয়, সেই ভয়তে হয়তো তারা অর্থ ব্যয় করতে চায় না। তাহলে কি সেবা হইলো বাবা? তাহলে এই নিয়ম সেবায় হোক আর যে কোনো একটা শুভ উৎসব অনুষ্ঠানেই হোক, যদি গুরুদেবকে আহ্বান করলাম না, গুরুদেবকে আহ্বান করলেও তাকে নগণ্যের সহিত তার সেবা পূজা করলাম, এগুলো কি কর্তব্য? না। তো বলছে গুরু বিনা, গুরু সেবা বিনা, গুরুর শুশ্রূষা বিনা কোনো ফল হয় না। আর কতজনই গুরুকে ডাকেও না, কেন নয় খরচ হবে বাবা। তাহলে কি তার হলো বাবা? যদি 3 জন বৈষ্ণবের সেবাও দাও, তাহলে গুরুদেব একজন থাকবে। যদি 10 জন 5 জনের সেবা দাও, 5 মূর্তি বৈষ্ণবের, যদি 10 মূর্তি বৈষ্ণবের সেবা দাও, তা গুরুদেব তার ভিতরে একজন থাকবে। যদি গুরুদেব প্রকটে থাকাকালে যদি গুরুদেবকে বাদ দিয়ে কাউকে সেবা দাও, কি বলে শাস্ত্রে জানো? গুরুকে বাদ দিয়ে যদি ভজন করে বা সেবা দেয়, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, গুরু থাকি বৈষ্ণব ভজে, তার কি ফল? তাই গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, তার দুঃখ হবে চিরকাল। সেই জন্যে গুরু ছাড়িয়া গোবিন্দ ভজন কখনো শোভা পায় না বাবা। এখানে দেখালে কি হবে যে আমি খরচটা বাঁচাইলাম, 10 জনের ডাকতে পারলে না, 5 জনের ডেকে দুটো সেবা দিচ্ছ, তাও তোমার পোষালিও না। ওই গুরুদেবের সেবা দিতে গেলে দক্ষিণা দিতে হবে, তার আনতে আপ ডাউন খরচও দিতে হবে, সেই ভয়তে দিলে না, তো ফল বাবা হলো না। কি ফল হলো? গীতায় বলেছেন, লোক দেখাইয়া করে ওরা অবিধি ভজন, ওই বাহ্য পূজা করিতেছে শুধু যশ কিনবার কারণ, এই যশ কিনবার জন্য সমাজে আমি বৈষ্ণব, আমি কত বড় ভক্ত, আমি অনুষ্ঠান করি, উৎসব করি, কিন্তু একজনকে বলে নাই, 100 জনকে বলা হয়েছে। ফল হবে বাবা? হবে না বাবা, কোনো ফল হবে না। তারপরে জগৎকার নিয়মে পরিচালিত হয়, প্রকৃতির নিয়মে কি পরিচালিত হয় না ভগবানের নিয়মে?
ভগবানের নিয়মে পরিচালিত হয় তো আমরা বলি, কিন্তু জগৎকে পরিচালিত আমরা বলি প্রকৃতির নিয়মে হয়, কিন্তু তা নয় বাবা। প্রকৃতিটা ভগবানের হাতেই পরিচালিত হয়। তাই সিদ্ধান্তে বলেছেন, মায়া অধ্যাত্মেনা প্রকৃতি সোয়াতে সচরাচরম হেতু নানেনা কৌন্তেয় জগত বিপরিবর্তাতে। এই প্রকৃতির নিয়মে আমরা বলছি যে জগৎটা চলছে, কিন্তু প্রকৃতি তো ভগবানের নিয়মে চলে, প্রকৃতিকে ভগবান চালায়। আমরা মনে করি প্রকৃতির থেকে সবকিছু হচ্ছে, সবকিছু, কিন্তু সে দায়িত্বটা প্রকৃতির উপরে দেওয়া রয়েছে। তাই প্রকৃতিকে বলা হয় একটা, আমাদের যেমন এখন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার যন্ত্র, কম্পিউটার যন্ত্রে টিপ দিলে এই দেখো হুড় হুড় করে মাল মিক্সার হয়ে, মালমাত্রা মিক্সার হয়ে, প্যাকিং হয়ে হুড় হুড় করে সাবানগুলো বেরিয়ে আসছে, ওষুধের ট্যাবলেটগুলো বেরিয়ে আসছে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কম্পিউটারে টিপ দিলে, একটা বোতামে টিপ দিলে, অত কম্পিউটারের মধ্যে কত ছবি, কত হাতি ঘোড়া, কত যুদ্ধের মাঠ, কত সৈন্য সামান্ত আছে, এতটুকখানি বাক্সের মধ্যে অত বড় বড় মাঠ, অত বড় বড় হাতি ধরায় রেখেছে। তাহলে একজন ডাইরেক্টরের একটা ব্রেনে, সাধারণ একটা মানুষ, সে যদি এইরকম বুদ্ধি করে কৌশল করে একটা কম্পিউটারের মধ্যে বা একটা টেলিভিশনের মধ্যে, এলইডির মধ্যে যদি এটা লুকাই রাখতে পারে, তো ভগবান না কত বৈজ্ঞানিক, কত ব্রেনি, সেই ঈশ্বর সর্বশক্তিমান, সে কি পারে না এই প্রকৃতি রূপ যন্ত্রে সে ওই রকম সবকিছু ঢুকাইয়ে বা নিহিত করে রাখতে? তাই ভগবান এই প্রকৃতির ভিতরে সবকিছু নিহিত করে রেখেছেন, নইলে তিনি ওই আকাশগণের জন্য ওই টিপিয়ে টিপিয়ে বানায় না, টিপিয়ে টিপিয়ে বসে করে না, প্রকৃতির থেকে সব হয়ে আসে। কিন্তু প্রকৃতির উপরে, প্রকৃতি ভগবানের একটা কম্পিউটার যন্ত্র স্বরূপ, ওই প্রকৃতির উপরে সে দায়িত্বটা দেওয়া রয়েছে। তাই আমরা সাধারণভাবে, সচরাচর ভাবে, আমরা না জেনে না বুঝে আমরা বলে থাকি প্রকৃতির থেকেই হচ্ছে এগুলো, এ ভগবান করে না কিচ্ছু। কিন্তু ভগবান যা গীতায় বলেছেন, মায়া অধ্যাত্মেনা প্রকৃতি সোয়া, মায়া অধ্যাত্মেনা প্রকৃতি সোয়াতে সচরাচরম হেতু নানেনা কৌন্তেয় জগত পরিবর্তাতে। হে অর্জুন, আমারই পরিচালনায় এই প্রকৃতি পরিচালিত হইতেছে, আমারই পরিচালনায়। আর সেই হেতু এই বিশ্ব জগৎ বারবার ধ্বংস হইতেছে, বারবার সৃষ্টি হইতেছে। তারপরে বিপ্র ক্ষত্রিয় বৈশ্যস্য গুর অবশূদ্র জন্ম নাম শূদ্রস্য গুর অবাস্তে সংত্রাণাং ভাগবত প্রিয়া। পূর্বে কথাটা বলা হয়েছে, তবু আর একবার বলি। বিপ্র 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 ক্ষত্রিয় বৈশ্যস্য গুর অবশূদ্র জন্ম নাম, অর্থাৎ গুরু কে হবে একবার বলেছি, তবু আর একটা সিদ্ধান্ত এখানে বলছি, গুরু কে হবে? বিপ্র ক্ষত্রিয় বৈশ্যস্য গুর অবশূদ্র জন্ম নাম, অর্থাৎ ব্রাহ্মণ হবে গুরু না শূদ্র হবে গুরু, তাই বলা হয়েছে সিদ্ধান্তটায়। বিপ্র ক্ষত্র বৈশ্যস্য গুরু অবশূদ্র জন্ম নাম, অর্থাৎ বিপ্র মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা শূদ্রের পূজনীয়, মানে গুরুস্থানীয়। কিন্তু শূদ্রস্য গুরু অবাস্তেষাং ত্রাণাং ভাগবত প্রিয়া। কিন্তু শূদ্র যদি ভাগবত ভক্ত মানে কৃষ্ণ ভক্ত হয়, আর ওই উচ্চ তিন বর্ণ যদি অবৈষ্ণব অকৃষ্ণ ভক্ত হয়, তবে ওই শূদ্র ব্যক্তি ওই উচ্চ তিন বর্ণের গুরু বলিয়া গণ্য হইবেন। দেখেছেন বাবা? তাই বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্যস্য গুরু শূদ্র জন্ম নাম শূদ্রস্য গুরু অবস্তে সংত্রাণাং ভাগবত প্রিয়া। এই জন্য আজকের পাঠটা বলা হয়েছে বিবিধ ভক্তিতত্ত্ব বিষয় পাঠ। এই পাঠগুলো, আমার পাঠগুলো বাবা, সাধারণ যারা মেয়েরা, সাধারণ যারা অল্প বুদ্ধির জ্ঞানের, তারা বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমার পাঠগুলো সবসময় কঠিন প্রকৃতিরই হয়ে থাকে, আর কঠিন পাঠই করি।
কিন্তু আমি এই যে বাংলা করে সুন্দর করে বুঝাই দিই, তাহলে এই এই কথাগুলো শুনলে আমি আশা করি যারা অল্প লেখাপড়া বা কম বুদ্ধির কম জ্ঞানের মেয়েরা ছেলেরা, তারা সুন্দর করে যে বুঝিয়ে দিই, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করলে ওগুলো বুঝতে পারবে। আর যারা লেখাপড়া, যারা জ্ঞানী, যারা শিক্ষিত শিক্ষিতা, তারা বিদ্যার প্রভাবে এগুলো বুঝতে পারবে। আর যারা ভক্ত, তারা তো বুঝতে পারবেই, ভক্তির প্রভাবে তারা কথা বললে তারা বুঝে নেয়। তো বুঝতে একটু অসুবিধা যাদের হয়, আমি আশা করি তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করলে আমার পাঠ এগুলো আপনারা সকলেই বুঝতে পারবেন। আমার পাঠ সবসময় কঠিন, এই কঠিন পাঠগুলো সব বৈষ্ণবরা করে না, আপনারা বুঝেন না, এই জন্য বলতে চায় না, আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এগুলো না বললেও তো হয় না বাবা, এগুলো কেউ কেউ তো বলে দিতে হবে, কেউ কেউ পাঠে তো এগুলো হ্যাঁ হ্যাঁ পরিবেশন করতে হবে, না করলে তো হবে না। এসব ভক্তি শাস্ত্রের কোটেশন, অতএব এই কোটেশন পাঠ না করলে হয় না। আর এই কোটেশন শ্রবণ না করলেও কখনো হৃদয়ের অন্ধকার দূরীভূত হয় না বাবা। তারপরে দেরি আছে তার বিষয়ে বলে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তবে তার দর্শনে পূর্ণ, ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তবে তার দর্শনে স্পর্শনে আলাপনে পূর্ণ যায় ক্ষয়। কি মাত্র সিদ্ধান্তটা বলেছেন, যে কথাটা বাংলায় বললাম এর সিদ্ধান্তটা বলছেন, কি মাত্র বহুনক্তনা ব্রাহ্মণা যে যা বৈষ্ণবা অবৈষ্ণবা, কি মাত্র বহুনক্তনা ব্রাহ্মণা যে যা বৈষ্ণবা, কি মাত্র বহুনক্তনা ব্রাহ্মণা যে যা বৈষ্ণবা তেষাং সম্ভাষণং স্পর্শনং প্রণাবেনা বিবর্জতে। এ বিষয়ে অধিকার কি বলিব, বৈষ্ণব হইয়া যে বা ব্রাহ্মণ হইয়া যে বা অবৈষ্ণব হয় তবে তার আলাপনে, তার সঙ্গে আলাপনে, তার দর্শনে, তার স্পর্শনে পূর্ণ হয়ে যাবে ক্ষয়। দেখেছেন বাবা, ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয়, কারণ ব্রাহ্মণরা তো জ্ঞানীর জাতি, তাদের তো সর্বাগ্রে বৈষ্ণব হওয়ার কথা। শাস্ত্রে বলেছেন যে দেশের রাজা ব্রাহ্মণ ধনী যদি অবৈষ্ণব হয় তবে সে দেশের লোক পাপাচারী হয়। তাহলে জ্ঞানী ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদেরকে আমরা উচ্চ জাতি বা শ্রেষ্ঠ জাতি বলেই মানি। ভাগবত গীতায় বলেছেন, এ জগতে যাহা কিছু স্বরে শ্রেষ্ঠ জন তাহা দেখি কর্ম করে লোক সাধারণ। অর্থাৎ আমরা ব্রাহ্মণদের দেখতে যাচ্ছি আচার নিষ্ঠা নাই, তাই দেখি আমরা আচার নিষ্ঠার নিচেই চলে যাচ্ছে আচার নিষ্ঠা। তারা প্রস্রাব করে জল নিচ্ছে না, তারা মাছ মাংস গড় সাপটা খেয়ে যাচ্ছে, তারা কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিচ্ছে না, তারা গলায় মালা দিচ্ছে না, আপনাদের মতো তিলক করছে না। আমরা এগুলো দেখে খুব ব্যথিত হই। এই জন্য বলেছেন ওই সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে সঙ্গ করা, দর্শন করা, স্পর্শন করা, আলাপন করায় পুণ্য যায় ক্ষয়। তাই বলা হয় সেখানে সিদ্ধান্তে, ব্যথা পাইবেন না বাবা। তারপরে কোন পাপের ফলে মানুষ যবন কুলে জন্ম হয়, কোন পাপের ফলে মানুষ যবন কুলে জন্ম হয়, সেই সিদ্ধান্তটা বলছি বাবা। সংকীর্ণ জয়ন পুতা বক্তা মধুসূদনে মেলে চতুল্লা কুলিনস্তে জেনা ভক্ত জনার্দনে। সংকীর্ণ জনায় পুতা, আবার বলছি, সংকীর্ণ জনায় পুতা ভক্তা মধুসূদনে মেলে চতুল্লা কুলিনস্তে জেনা ভক্ত জনার্দনে। পবিত্র কুলে জন্মগ্রহণ করিয়াও, ব্রাহ্মণ কুল একটা পবিত্র কুল না বাবা,
তা বলছেন পবিত্র কুলে জন্মগ্রহণ করিয়াও যদি জনার্দনকে ভক্তি পূজা না করে, তবে সে উচ্চ কুলে জন্মগ্রহণ করিয়া অম্লেচ্ছ তুল্য বলিয়া তাহাকে জানিবে। দেখেছেন? এই জন্যে কৃষ্ণ ভজন করতে হবে, সদাচারে গলায় মালা, ললাটে তিলক, হরিনাম গ্রহণ, সদাচারী হয়ে ভ্রমণ। পবিত্র জন্মগ্রহণ করিয়াও তাহারা মধুসূদনের ভক্তি করে না, তাহারা জবন বলে আখ্যায়িত। ব্রাহ্মণ অপেক্ষা চণ্ডাল শ্রেষ্ঠ হয় কোন কোন সময় বাবা। ব্রাহ্মণ যদি দ্বাদশ প্রকারের গুণ সম্পন্ন হইয়াও পদ্মনাভ শ্রীহরির চরণ কমলে ভক্তি বিমুখ হয়, তবে তাহা অপেক্ষা যে চণ্ডালের মন প্রাণ কর্ম বাক্য চেষ্টা ও অর্থ শ্রীহরিতে সমর্পিত হইয়াছে, তাহাকে শ্রেষ্ঠ বলিয়া মনে করি। কাকে মনে করি শ্রেষ্ঠ বলিয়া? তাই এখানে বলা হয়েছে যে তা কাকে শ্রেষ্ঠ বলে মনে করি।